নওগাঁর নিয়ামতপুরে মব সৃষ্টি করে পরকীয়ার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার 17 আগস্ট নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আমিনুল ইসলাম ও তানজিম খাতুন। আমিনুল ইসলাম বলেন, গত 14 আগস্ট রাত 8:30টার দিকে তার বন্ধু মামুনুর রশিদ তাদের বাড়িতে দাওয়াত খেতে আসে। বন্ধু বাড়িতে প্রবেশ করে ঘরে বসে তার স্ত্রী তানজিম খাতুনের সঙ্গে কথোপকথন করছিল। এ সময় প্রতিবেশী লিটন, মাসুদ রানা, হাফিজুর রহমান, শামীম, রায়হান, গোলাম রব্বানী জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে মোবাইলে ভিডিও ধারণ করে এবং তানজিমার শ্লীলতাহানি ঘটায়। এক পর্যায়ে তার বন্ধু ও স্ত্রীকে বেঁধে রেখে নির্যাতন চালায়। আমিনুল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আমিনুল ইসলাম। ভুক্তভোগী তানজিমা খাতুন বলেন, অভিযুক্তরা মব সৃষ্টি করে জোরপূর্বক পরকীয়ার অভিযোগ তুলে এখন তাদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি ধামকি দিচ্ছে। তিনি বলেন, তার ঘরে 15 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ এসেছে, তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আমার স্ত্রীকে তারা অপমান অপদস্থ করে টেনে হিসেবে বাসা থেকে বের করে নিয়ে আসার পরে মিথ্যা অপবাদ রটানোর পরেও তারা ক্ষান্ত হয়নি। আমাকে গ্রাম ছাড়ার আলটিমেটাম দিয়েছে 7 দিনের। 7 দিনের মধ্যে আমাকে গ্রাম ছাড়তে হবে। আরও অনেকে ছিল। আমি চাচ্ছি প্রশাসনের কাছে চাচ্ছি, আপনাদের কাছে চাচ্ছি, আমার মিথ্যা ইয়ে করতে চাচ্ছি, আমি বিচার চাই। আমি আমার একটা সন্তান আছে, আমি মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। তো এর যদি আইনত কোনো ব্যবস্থা না হয় কিন্তু আমার বেঁচে থাকা সম্ভব না। এর জন্য কিন্তু দায়ী প্রশাসন সবাই থাকে, আমি এটা বলে যাচ্ছি। মানুষের মোবাইলে নাকি আমার মেয়েকে এরকম অপকরণ ঘটাইছে। আমি এই জন্যে দেশবাসী বা প্রশাসকের কাছে সবার কাছে আমি তার ন্যায্য বিচার চাই। আমার মেয়েকে আমি কোথায় দাঁড়াবো? আর আমার মেয়ের একটা 15 বছরের ছেলে আছে, সে পড়ালেখা করতেছে, সেই ছেলে নিয়ে আমরা কোথায় যাবো? আমি ন্যায্য বিচার চাই। এর বিচার আমার প্রশাসকেরা করবে, ন্যায্য তদন্ত করে দেখবে যে আমার মেয়ে কোন জায়গায় আছে। এর যে একটা অপকরণ এই যে করে দিছে, এটা আমি কিভাবে মুছে দেবো? আমার মেয়ের যে লাইফটাই শেষ করে ফেলেছে, আমি তার বিচার চাই। আমার নাম অপরাধ, তখন আমি সেখানে ছিলাম। আমার মা কিছুই করেনি, তাও আমার মায়ের নামে 2 নম্বর আছে। আমি